ওই ব্যানার যখন ছিঁড়ে যাবে রাস্তায় যেন লোকে পা দিয়ে মারিয়ে না যায়, তাহলে যতটা নেকি করেছো ততটা গুনাহ হবে। যতটা নবীকে ভালোবেসেছো ততটা নবীর সঙ্গে শত্রুতা করা হবে। যে যেখানে পশ্চিমবঙ্গের, আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, পশ্চিমবঙ্গের যে যেখানে ব্যানার টাঙিয়েছে, গ্রামে গঞ্জে, রাস্তায়, পাড়ায়, নগরে, শহরে, প্রত্যেকটা ব্যানারের দায়িত্ব তাদের নিতে হবে। সেই কমিটিকে নিতে হবে, সেই মিলাদুন নবীর কমিটিকে নিতে হবে, সেই গ্রামবাসীকে নিতে হবে, সেই জলসা কমিটিকে নিতে হবে, যাতে করে ওই ব্যানার যেন ছিঁড়ে গিয়ে রাস্তায় গড়াগড়ি না করে। কথা, সারা পৃথিবীতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বনি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মুসলমানের রক্তের ফোঁটায় ফোঁটায় নবীর নাম লিপিবদ্ধ আছে। কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, যারা মার খেয়েছে, যারা জেলে গেছে, নবীর জন্য গেছে। এখানে কোনো রাজনীতি নাই, কোনো চেয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো নিজের সম্মান নয়। নবীর জন্য যারা জেলে গেছে, আমি বলি ওরা জান্নাতের রাস্তা পরিষ্কার করেছে। আমরা জানি যে কানপুরের মতো জায়গায় উত্তরপ্রদেশে ঈদে মিলাদুন নবীর মিছিলে ইসালে সওয়াবে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার লাগানো হয়েছে। সেই ব্যানারকে কেন্দ্র করে অনেক ঝামেলা। আমার নবী শান্তির বাণী ছড়িয়েছে, চুরি হয়েছে, চুরি বন্ধ করেছেন আমার নবী। নারীদের জিন্দা কবরে দাফন করা হতো, কন্যা সন্তানের জন্ম হলে তাকে হত্যা করা হতো। আমি সেই জায়গাটা দেখে এসেছি। জায়গাটার নাম হলো মাকবারাতুশ শিবাইকা। এটা কাবা শরীফের চত্বরের বাইরে একটা ফাঁকা জায়গা। আপনারা জিজ্ঞাসা করলে সবাই বলতে পারবে না জায়গাটা ফাঁকা জায়গা। ওই জায়গাটায় জাহেলি যুগে কন্যা সন্তানের জন্ম হলে সেখানে তারা জ্যান্ত হত্যা করে দিত, দাফন করে দিত। শুধু তাই নয়, আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জালেম, এই যে জালেম আবু জাহেল, এরা শহীদ করে ওই জায়গাতে দাফন করে দিয়েছে। সেই জায়গাটা ফাঁকা পড়ে আছে। আমার নবী এই নারীদের সম্মান দিয়েছে। আমার নবী অপরাধ মুক্ত সমাজ গঠন করেছে। আমার নবী যুদ্ধ বিগ্রহ বন্ধ করেছে। অথচ সেই নবীর ব্যানার শান্তির বার্তা দেয়। আর সেই নবীর ব্যানার টাঙানো হয়েছে বলে উত্তরপ্রদেশের মতো জায়গায় যোগীজির পুলিশ এফআইআর নিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের উপর আঘাত করেছে, তাদেরকে জেলে দিয়েছে, আঘাত করেছে, মারধর করেছে, এমনকি অনেকে বাড়িতে বুলডোজার পর্যন্ত চালিয়েছে। কিন্তু আমার বক্তব্য, কটা বুলডোজার চালাবে? কটা মানুষের নামে এফআইআর করবে? কজনকে জেলে দেবে? কটা ব্যানার জ্বালিয়ে পুড়িয়ে দেবে? আজকে দেখুন, উত্তরপ্রদেশে কয়েকটা ব্যানার খুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। সারা পৃথিবীতে প্রত্যেকটা অলিতে গলিতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। কটা পারবে? আমি তো এই জন্য বলি, আমাদের নবী প্রেম কমে যাচ্ছিল। এটা একটা মাধ্যম, সবই তো আল্লাহর ইচ্ছা। এর মাধ্যমে আমাদের নবী প্রেম অনেক বেড়ে গেছে। কথা ঠিক না ভুল? মুসলমান মার খাচ্ছে নবীকে ভালোবাসার জন্য। ওই মারটা মার নয়, ও জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হচ্ছে। যারা জেলে গেছে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার জন্য, তারা কোনো খুন করেনি, তারা মার্ডার করেনি, তারা জেনা করেনি, তারা ব্যভিচার করেনি, তারা অন্যায় করেনি, তারা অপরাধ করেনি। তারা তাদের নবীর ভালোবাসায় ব্যানার লাগিয়েছে। আপনি রাম, পুরুষোত্তম রামজিকে ভালোবাসেন, তার নামে স্লোগান দিতে পারেন, জয় শ্রীরাম বলতে পারেন, এটা আপনার অধিকার আছে।
বলতে পারেন, জয় হনুমানজি বলতে পারেন, জয় গণেশজি বলতে পারেন, জয় মাতা দুর্গাজি বলতে পারেন, জয় ক্রিসমাস বলতে পারেন, জয় জিসাস বলতে পারেন, জয় মাতা টেরেসা বলতে পারেন। আর আমরা যদি আই লাভ মোহাম্মদ স্লোগান দিই, আমাদেরকে মার খেতে হবে। মনে রাখবেন, তোমার ক্ষমতা আছে, মারছো মারো, কিন্তু মনে রাখবেন কজনকে মারবেন। সারা পৃথিবীতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বনি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মুসলমানের রক্তের ফোঁটায় ফোঁটায় নবীর নাম লিপিবদ্ধ আছে। কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, যারা মার খেয়েছে, যারা জেলে গেছে, নবীর জন্য গেছে। এখানে কোনো রাজনীতি নাই, কোনো চেয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো নিজের সম্মান নয়। নবীর জন্য যারা জেলে গেছে, আমি বলি ওরা জান্নাতের রাস্তা পরিষ্কার করেছে। ভাইরা আমার, তবে একটা কথা বলবো, আজকেও রাস্তায় দেখলাম অসংখ্য ব্যানার টাঙানো আছে, সব আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। যারা ব্যানার গুলো টাঙাচ্ছে খুব ভালো কাজ করছেন। আমার নবীর ভালোবাসা শুধু হৃদয়ে থাকলে হবে না, বহিঃপ্রকাশ করতে হবে। শুধু ব্যানার টাঙিয়ে শেষ করলে হবে না, নবীকে মুখে ভালোবাসি বললে হবে না, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। প্রত্যেকের মুখে দাড়ি রাখা চাই, বড় দাড়ি রাখতে না পারো, নবীর সুন্নত ছোট দাড়ি রাখো, কিন্তু নবীকে ভালোবেসে রাখো। প্রত্যেকের নামাজি হওয়া চাই, শুধু নবীকে ভালোবাসি বললে হবে না, নামাজি হয়ে যাও। তবে তো নবীর জন্য জীবন দিলে সোজা জান্নাত চলে যাবে। আর একটা কথা বলবো, যারা যেখানে ব্যানার টাঙিয়েছে, ওই ব্যানারগুলোর দেখভাল করার দায়িত্ব তোমাদের। ওই ব্যানার যখন ছিঁড়ে যাবে, রাস্তায় যেন লোকে পা দিয়ে মারিয়ে না যায়, তাহলে যতটা নেকি করেছো ততটা গোনা হবে। যতটা নবীকে ভালোবেসেছো ততটা নবীর সঙ্গে শত্রুতা করা হবে। যে যেখানে পশ্চিমবঙ্গের, আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, পশ্চিমবঙ্গের যে যেখানে ব্যানার টাঙিয়েছে, গ্রামে গঞ্জে রাস্তায় পাড়ায় নগরে শহরে, প্রত্যেকটা ব্যানারের দায়িত্ব তাদের নিতে হবে। সেই কমিটিকে নিতে হবে, সেই মিলাদুন নবীর কমিটিকে নিতে হবে, সেই গ্রামবাসীকে নিতে হবে, সেই জলসা কমিটিকে নিতে হবে, যাতে করে ওই ব্যানার যেন ছিঁড়ে গিয়ে রাস্তায় গড়াগড়ি না করে। কথা ঠিক না ভুল বলে? তাহলে আমার নবীর সম্মানের থেকে অসম্মান করা হলো। কথা ঠিক না ভুল বলে? ভাইয়েরা আমার, আজকে আমাদের নবীর ভালোবাসা আমাদের মধ্যে আরো অনেক বেড়ে গেছে। এই জালেমরা যত আমার নবীকে অসম্মান করবে, তত আমাদের মধ্যে নবীর ভালোবাসা বাড়বে। কথা ঠিক না ভুল? তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো, এতে আমাদের নবীর ভালোবাসা আরো বাড়িয়ে দিয়েছো। কথা ঠিক না ভুল? দরুদ শরীফ আল্লাহুম্মা